চলো এবার আপনাদেরকে ওয়াটারফলস দেখাই। লেটস গো। ও বাইরে 350 টাকা খরচ করে যদি 3টি ঝর্ণা দেখতে পারেন তাহলে ডিলটা কিন্তু মন্দ হওয়ার কথা না। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইমন। চলেন গল্প শোনাই। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি পারফেক্ট ডে ট্রিপের প্ল্যান বলবো, তাই শুরুতেই সেভ করে রাখেন যেন ভিডিওটা হারায় না যায়। এরকম ওয়েদারে আসলে ট্রেকিং বলেন, ট্রিপ বলেন, ওয়াটারফলস বলেন, মাউন্টেনে ওঠা বলেন, সব কিছুই জোস লাগে। শুরুতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ছোট দারগোহাট বাজারে, নেমে হালকা নাস্তা করে সিএনজি একটা নিয়ে সোজা স্পটে। সিএনজি করে নাইমা আসার পরে এটাই হচ্ছে যে ট্রেলের রাস্তা, জাস্ট এই করতে উঠতে হবে, এটাই হচ্ছে কষ্ট, তারপরে ঝর্ণা। এখানে প্রায় সময় বোট থাকে, বোট যদি থাকে আপনার টিকিটের দাম নেবে 80 টাকা করে। আর যদি ট্রেকিং করে ঝর্ণা দেখতে চান তাহলে আপনাকে দিতে হবে 20 টাকা। ও নো! আমাদের আজকের প্রথম ঝর্ণা হচ্ছে সহস্রধারা 2। টিকিট কাটা পর্যন্ত খরচ গেছে 120 টাকা। চলেন ঝর্ণাটা উপভোগ করি। ওয়াটারফলস ভাই, পানি যে অ্যাটলিস্ট পরিষ্কার আছে এটাই হচ্ছে যে জোস ব্যাপার। ওয়াটারফলসের সামনে যাই, দেন আপনাদেরকে দানবটা দেখাবো। शामें मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही न जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। এই ঝর্ণাটা আসলে আউটস্ট্যান্ডিং। এই সুন্দর ঝর্ণাটা দেখে কেমন লাগতো বন্ধু বল? সুন্দর ঝর্ণাটা খুবই সুন্দর, অনেক সুন্দর, নাইস, সুন্দর, চমৎকার সুন্দর, আসলে সুন্দর, আসলে সুন্দর, এক্সিলেন্টলি সুন্দর, ওয়ান্ডারফুল সুন্দর, ওয়ান্ডারফল সুন্দর। গাইস, এটার কথা আসলে কি বলবো, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত সুন্দর, এটা না দেখলে আসলে বোঝা যায় না। সো বলবো যে যদি সেফ কোনো ওয়াটারফলস আসতে চান তাহলে আমি সাজেস্ট করবো সহস্রধারা 2-তে চলে আসেন। লেটস গো নেক্সট লোকেশনে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কমলদহ ট্রেল, অ্যান্ড এই কমলদহ ট্রেলে আরও দুইটা ঝর্ণা আমরা দেখব, যার জন্য আমাদের যাইতে হবে বড় দারগোহাট বাজারে। সেজন্য আমরা ছোট দারগোহাট বাজার থেকে জনপ্রতি 15 টাকা করে লোকাল বাসে চড়ে বড় দারগোহাট বাজারে একটু পরে গিয়ে নামি, অ্যান্ড ওখান থেকে মূলত ট্রেলটা শুরু হয়। ট্রেলে যাওয়ার পথে যে রেল লাইন পড়ে, ওই রেল লাইন ক্রস করার পরে অ্যাজ অলওয়েজ আমরা এখানেও টিকিট কাটতে হয়। এরপর এখান থেকে 20 টাকা টিকিট কেটে চলে আসলাম একদম ঝর্ণার সামনে। আর ঝর্ণা দেখতে ঠিক এমন, যেমন তার রূপ তেমনি সে রূপসী। লিস্টের সে ঝর্ণা হলো ছাগলকান্দা ঝর্ণা। নাম শুনতে অদ্ভুত হলেও ঝর্ণা কিন্তু সেরা ভাই। আর যাওয়ার ঝিরিটা বেশ সুন্দর। এখানে একটা কথা বলি, আপনি চাইলে রূপসী ঝর্ণার উপর দিয়েও ছাগলকান্দা ঝর্ণা যাইতে পারেন, আবার চাইলে একটা হিডেন প্লেস যেদিক দিয়েও আপনি ছাগলকান্দা ঝর্ণা যেতে পারবেন। আমরা কি করলাম, রিস্ক নিলাম না, তাই আমরা অন্য দিক দিয়ে ঘুরে তারপর ঝর্ণায় গিয়েছি। চিপা থেকে বের হইলে বরাবর ট্রেল, ওই দিক দিয়ে রূপসী, এই দিক দিয়ে ছাগলকান্দা। এখন কোন দিক দিয়ে যাবেন সেটা আপনার ইচ্ছা, তবে যাওয়ার ঝিরিটা বেশি সুন্দর। আর ছাগলকান্দা ঝর্ণার পানি দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই।
ঝর্ণা শেষ করে আমরা বের হয়ে পেট ভরার মতো কিছু খেয়ে চিরং ব্যাক করলাম। এগুলো সবগুলো হচ্ছে আম। আমরা তখন আম গাছ থেকে আম পারছি, ভিডিও করতে পারি না, স্টোরেজ ফুল হয়ে গেছে। ওই এখনো পোলা হয় না আম গাছ থেকে আম পারে। And এই হচ্ছে যে আম সবগুলো। মামা প্রায় 2 কেজি হইব বেটা এগুলা এক জায়গায় বসে আজকে ট্যুরের টাকায় আম বেচে উঠে যাবে। সো গাইস, দেখতে দেখতে আজকের ব্লগ এই পর্যন্ত। খুবই শর্ট একটা ব্লগ ছিল। একদিনে আমরা যতটুকু ঘোরার ট্রাই করছি। দেখা হবে নেক্সট ব্লগে। এখন ভাত খাবো অ্যান্ড আম খাবো, তারপর যে যার মতো চলে যাব। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কেমন লাগছে তোমাদের আমের অনুভূতি? ট্যুর কেমন লাগছে? পুরো আম্ময়। আম্ময়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে আবার।